যদি কেউ বলে যে শবে বরাত বেদাত, ওর সঙ্গে কোনো কথা না বলে সর্বপ্রথম আমাকে আপনারা ফোন লাগাবেন এবং তার সঙ্গে আমার বাহাস হবে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু হাদিস সংক্রান্ত বিষয়ে অতটা স্টাডি রাখেন না, তার জন্য ওদের সঙ্গে তর্কে জড়িয়েও কোনো লাভ হবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ এখন বলছে শবে বরাত হলো বেদাত। যারা রাত্রি জাগরণ করে এরা গোনা করে, পাপের কাজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তাদেরকে সাবধান করছি, তুমি নিজে আমল করছো না, তোমার আমলের দরকার নাই, তুমি করো না। কথা সঠিক না বেঠিক ভাই আপনারা বলুন। আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য এবং শবে বরাতকে কেন্দ্র করে। আর আরবিতে রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান মাস। কি নাম বললাম? শাবান মাস। এই মাসটার নাম হলো শাবান। এখন রমজান মাসের আগে যে মাসটা আসে সেই মাসটা মূলত রমজান মাসের প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। রমজান মাসে আপনি কি কি করবেন না করবেন, সেই রমজান মাসের আমল তো স্পেশাল আমল, কিন্তু রমজান মাস আসার আগে রমজানের জন্য যে আপনি প্রস্তুতি নেবেন, রেডি হবেন, তার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে শাবান মাসে কিছু আমল দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সে আমলগুলো একটা একটা করে বলবো, মোটেও বিশৃঙ্খলা করবেন না। আমি যে কথা বলছিলাম শাবান মাসের গুরুত্ব, প্রথমে গুরুত্বটা বোঝায় নাকি, তারপরে ইনশাআল্লাহ আমলগুলো একটা একটা করে বলবো। শাবান মাস কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আপনারা বলবেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা হাদিসগুলো পর্যালোচনা করি, একটা একটা করে যদি স্টাডি করা যায়, অ্যানালাইসিস করা যায়, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা হাদিস থেকে শাবান মাসের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। সেই তথ্যগুলোর মধ্যে একটি তথ্য আপনাদের সামনে বলছি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে লাম আরাহু সাইমা মিন শাহরিন কত্তু আকসারু মিন সিয়ামি মিন শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে রোজার পরে অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি যতটা না রোজা পালন করেছে এই শাবান মাসে। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? রমজান মাসে রোজার পরে বিশ্বনবী অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে বেশি বেশি রোজা করেননি যতটা না গুরুত্ব দিয়ে রোজা করেছে এই মাসে, যে মাস চলছে। সুতরাং আপনারা বুঝে গেলেন যে এই মাসের একটা বিশেষ গুরুত্ব আছে বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। হাদিসের মধ্যে আসছে, মূলত এই হাদিসটা মুসলিম শরীফের 2612 নাম্বার হাদিস। কত নাম্বার বললাম? বাড়িতে গিয়ে আপনারা যদি মোবাইলে সার্চ মারেন পুরো হাদিসটা চলে আসবে। হাদিসটা অনেক লম্বা, যেহেতু লম্বা হাদিস টাইম অনেকটা লেগে যাবে, তার জন্য আমি শর্টে ওটা বললাম। যদি কেউ ডিটেলসে পড়তে চান বাড়িতে গিয়ে সার্চ মারবেন মুসলিম শরীফের 2612 নাম্বার হাদিস। কত নাম্বার বললাম? 2612। এই হাদিসের শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বলেন যে বিশ্বনবী পুরো শাবান মাসে রোজা রাখতেন। এক মাসে কয়দিন হয়? কয়দিন হয় বলুন? 30 দিন। তিনি বলছেন যে পুরো শাবান মাসটাতে রোজা রাখতেন ইল্লা কলিলা, কিন্তু কয়েকদিন বাদ দিয়ে, লাস্টের কয়েকদিন বাদ দিয়ে বিশ্বনবী পুরো মাসটাই রোজা রাখতেন এই শাবান মাসে। এখন আপনারা বলবেন যে হুজুর আমরা তো রোজা রাখি পুরো মাস একমাত্র রমজান মাসে, তো বিশ্বনবী আবার শাবান মাসে পুরো মাস কেন রাখতে গেলেন কয়েকদিন বাদ দিয়ে? প্রশ্ন আছে না নাই? তাহলে ভালো করে শুনুন। এই প্রশ্নের উত্তরে ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ তিনি বলছেন, কি নাম বললাম? ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ। উনি একজন হাদিস শাস্ত্রের বিশাল বড় ইমাম। তো উনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই জন্যে বেশি বেশি রোজা রাখতেন যে শাবান মাসে প্রত্যেকটা আদম সন্তানের আমল নামা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। কি পেশ করা হয় বললাম? আমল নামা। আপনি বিগত এক বছরের মধ্যে কি কি নেকির কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, মন্দ কাজ করেছেন, যা কিছু করেছেন
সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই শাবান মাসে ফেরেশতারা একটা একটা করে হিসাব দিতে থাকেন। তার জন্য বিশ্বনবী বেশি বেশি রোজা রাখতেন, যে এই মাসে যদি আমি বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি আমল করি, জিকির আজকার করি, তসবিহ তাহলিল করি, তাহলে আল্লাহর কাছে আমি অত্যন্ত নৈকট্য লাভ করতে পারবো এবং তিনার খালিস বান্দা হিসাবে পরিচয় দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমাদেরও আমল কিন্তু এই মাসে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আপনি যা করেছেন বিগত এক বছরের মধ্যে সব কিছু একটা একটা করে পায় টু পায় ফেরেশতারা আল্লাহর কাছে হিসাব দেয়। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এখন আমি একটি কথা বলতে চাই, এ মাসের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে বলতে হলে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস মনে পড়ে গেল। ওখানে 4টি পয়েন্টের কথা লেখা আছে। কয়টি পয়েন্ট বললাম? 4টি। ভালো করে শুনুন। 1 নম্বরে শাবান মাসের ব্যাপারে বিশ্বনবী তিনি বলতে গিয়ে বলছেন, আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন বানি আদামা ফি হাজিহি সানা। এই শাবান মাস এমন একটি মাস, এই মাসে যত আদম সন্তান ভবিষ্যতে জন্ম নেবে, প্রত্যেকটা আদম সন্তানের জন্মের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডিক্লার করেন, ক্লিয়ার একটা ধারণা ফেরেশতাদের মধ্যে দেন। সেটা কোন দিনে? সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফায়সালা করেন যে ভবিষ্যতে 1 বছরের মধ্যে যত মানুষ নতুনভাবে জন্মগ্রহণ করবে, আমাদের ছেলেমেয়েরা নতুন নতুন জন্ম নিচ্ছে না, তো নতুন করে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফায়সালা দেন ফেরেশতাদের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। 15ই শাবানের রাত্রে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকি মিন বানি আদমা ফি হাজিহি সানা। আগামী 1 বছরের মধ্যে কে কে বেঁচে থাকবে আর কে কে মারা যাবে, এইটাও শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ফায়সালা করেন। বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রে বললাম বাবা? শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ফায়সালা করে দেন যে আগামী 1 বছরের মধ্যে কারা কারা বেঁচে থাকবে আর কারা কারা মারা যাবে। তাহলে বুঝতে পারলেন না? তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? বলুন আছে। তাহলে কয় নাম্বার পয়েন্ট হলো? 2 নাম্বার। 3 নাম্বারে বিশ্বনবী বলেছেন যে সেই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পৃথিবীতে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানের ব্যাপারে ফিহা তুরফাউ আমালুহুম, আল্লাহর কাছে ফেরেশতারা তাদের আমলগুলো উপস্থাপন করে। 3 নাম্বার। 4 নাম্বারে বিশ্বনবী বলছেন যে ফিহা তুরজাকু আরজাকুহুম, আগামী 1 বছরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে কি রিজিক দেবে, কে মানে কতটা খেতে পাবে না পাবে, কার কতটা ধনসম্পদ হবে না হবে, ইত্যাদি ইত্যাদির ব্যাপারে আল্লাহ তাআলা ফায়সালা দেন এই শবে বরাতের রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4টি পয়েন্ট হলো না? 4টি পয়েন্ট হয়ে গেল। 1 নম্বরে কি বলেছিলাম? কে কে নতুন করে জন্ম নেবে, এটা ফায়সালা হয় শবে বরাতের রাত্রিতে। 2 নম্বরে বলেছিলাম কারা কারা আগামী বছর মারা যাবে, সেটা ফায়সালা হয় এই রাত্রিতে। 3 নম্বরে কি বললাম? 3 নম্বরে বললাম যে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহকে ফেরেশতারা দেখান শবে বরাতের রাত্রিতে। 4 নম্বরে বললাম যে আল্লাহ তাআলা কাকে কতটা রিজিক দেবে, এইটাও ফায়সালা হয় শবে বরাতের রাত্রিতে। তাহলে 4টে হলো না? বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা এই শবে বরাতটাকে পালন করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এখন আমি বলতে চাই, শবে বরাতের যে রোজা সেটা কবে জানতে হবে না? তাহলে ভালো করে শুনে নিন। শবে বরাতের রোজা সংক্রান্ত বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মধ্যে শাবান মাসের 15 তারিখ চলে আসবে। কত তারিখ? 15 তারিখ চলে আসবে। ফাকুমু লাইলাহা, তোমরা 15 তারিখের রাত্রে জাগরণ করো, তসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, আর ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনের বেলায় রোজা রাখো। কত তারিখে বললাম? 15 তারিখ। এখন আমরা তো জানি না যে শাবান মাসের 15 তারিখ কবে।
যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ইংরেজিতে আজকে কত মাসের কত তারিখ, সঙ্গে সঙ্গে বলে দেবে। যদি বলা হয় বাংলাতে এটা কোন মাসের কত তারিখ চলছে, সঙ্গে সঙ্গে বলে দেবে। কিন্তু আমরা এমনই মুসলমান যে আরবি কোন মাস চলছে কি মানে আজকে তারিখ এটা আমরা বলতে পারি না। তার জন্য আমি এটাও বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, আজকের আরবিতে শাবান মাসের 12 তারিখ। কত বললাম? আজকে শাবান মাসের 12 তারিখ। তাহলে আপনাদেরকে রোজা রাখতে হবে কয় তারিখ? 15 তারিখ। তাহলে 15 তারিখ কি পড়ছে, মানে কি বার পড়ছে বলুন? কি বার পড়ছে? সোমবার। শনি রবি সোম 3 দিন। তা আপনারা যে সোমবারে রোজাটা রাখবেন, সোমবারে রোজা রাখতে হলে নিয়ম হলো আপনাদেরকে রবিবারের রাত্রে ভাত খেতে হবে। কি বললাম? রবিবারের রাত্রিতে সাহারি খাবেন, আর সোমবারে একটা রোজা হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ। এখন আমি একটা কথা বলতে চাই যে এই রোজা আপনারা একটা করবেন না, 2টা করবেন না, 3টা করবেন, মতভেদ আছে না নাই? 2 রকম মতভেদ আছে এই ব্যাপারে। কিছু ইমামগণ বলেছেন 3টা করতে হবে, কিছু ইমামগণ বলেছেন 2টা করতে হবে। যেহেতু এই ব্যাপারে মতভেদ হয়ে গেছে তার জন্য 3টে করাই ভালো। আর কেউ যদি 2টো করে তাও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 2টো কখন কখন? আর একটা জয়ীফ হাদিসে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা সোমবার মানে এই 15 তারিখে রোজাটা রাখবে, আর তারপরে আর একটা রেখে নেবে। আর একটা হাদিস চলুন আপনাদেরকে শোনাই। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না শোনেননি? তিনি বলছেন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমাদেরকে হুকুম দিয়েছেন নাসুমা মিনাস শাহরি সালাসাতু আইয়ামিল বীজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন প্রত্যেক মাসের 3 দিন করে রোজা রাখি। কয়দিন বললাম? 3 দিন করে রোজা রাখি। সেই দিনগুলো কি আপনাদেরকে, সেই দিনগুলো আমি বলে দিচ্ছি। দিনগুলোকে বলা হয় আইয়ামুল বীজ, মানে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ। কত তারিখ বললাম? 13 14 15। তাহলে যারা 13 তারিখ 14 এবং 15 তারিখে রোজা রাখবেন তাদেরকে আজকে রাত্রিতে সাহারি খেতে হবে। তাহলে কালকে একটা রোজা হয়ে যাবে, পরশু দিন আর একটা হয়ে যাবে, তারপরের দিন আর একটা হয়ে যাবে, দিয়ে ধরুন একবারে আপনার কমপ্লিট। আর যারা ভাবছেন যে 3টা করব না 2টা করব, তারাও করতে পারেন। সেটা কবে? সোমবার আর মঙ্গলবার। ইনশাআল্লাহ মনে থাকবে। যারা 2টা করবেন সোমবার আর মঙ্গলবার, আমি বারবার করে বলে দিচ্ছি, এখানে আপনারা ভুল করেন। যারা 2টা করবেন সোমবার আর মঙ্গলবার, আর যারা 3টা করবেন শনিবার রবিবার সোমবার। মনে থাকবে ইনশাআল্লাহ? ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে হাদিসটা একটু আগে পড়লাম না, এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পেশাল সে রাত্রির তথ্য তিনি তুলে ধরেছেন। সে তথ্যগুলো এখন আপনাদেরকে একটু শুনিয়ে দিই খুবই তাড়াহুড়া করে। কারণ আজকে যে হাদিসগুলো বলবো, ধরুন যে অনেকগুলো হাদিস আমাকে স্টাডি করে আসতে হয়েছে। যদি আমি আস্তে আস্তে বলি, কথা খুবই ধরে ধরে বলি, তাহলে ধরুন যে 1 ঘন্টা লেগে যাবে। তার জন্য 1 ঘন্টা আজকে আমি 20 মিনিটে শেষ করব বলুন ইনশাআল্লাহ। 20 মিনিটের মধ্যে শেষ করে দেব। এখন যেটি বলছি ওই হাদিসের শেষ অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহালি গুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা শবে বরাতের রাত্রিতে 7 আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন বলুন সুবহানাল্লাহ। কোন রাত্রিতে বললাম গো? শবে বরাতের রাত্রিতে। এটা আবার কোন দিন পড়ছে? 15 তারিখ। কিন্তু 15 তারিখের আগের রাত আপনাকে জাগতে হবে। আরবিতে মাস আগেই পড়ে যায়, মাগরিবের পরে পড়ে যায়। তাহলে কি করবেন আপনারা? 14 তারিখের দিবাগত রাত্রিতে কি করবেন বলুন? রোজা না, রাত্রি জাগরণ করবেন। কি বললাম বাবা? 14 তারিখের দিবাগত রাত্রি, তার মানে রবিবার দিন চলে যাবে। মাগরিবের পর থেকে আপনারা সকলে আমল শুরু করে দিবেন রাত্রিবেলায় বলুন ইনশাআল্লাহ। এখন কি আমল করবেন এটাও জানতে হবে না? হবে না? নফল নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, বেশি বেশি করে তসবিহ পড়বেন।
জিকির আজকার করবেন। আর সব চাইতে ভালো হবে যদি আপনারা কোরআন পড়তে পারেন। মসজিদে এসে হলে মসজিদে পড়বেন, বাড়িতে হলে বাড়িতে পড়বেন, হাটে ঘাটে যেখানেই থাকুন না কেন সেখানে একটু তসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ তাআলা 7 আকাশ থেকে প্রথম আসমানে তিনি নেমে আসে সেই রাত্রিতে। এখন প্রশ্ন হলো কেন নেমে আসে? প্রশ্ন আছে না নাই? তাহলে শুনুন, সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে নামার পরে কয়েকটা অফার দিতে থাকেন মানুষকে। তার মধ্যে 1 নম্বরে হলো আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহু, পৃথিবীতে কে আছো আমি আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন আলামি মুস্তারজিকিন ফারজুকা লাহু, পৃথিবীর কে আছো আমার কাছে শবে বরাতের রাত্রিতে রিজিক চাইবে, ধন সম্পদ চাইবে, টাকা পয়সা চাইবে, আমি আল্লাহ তাআলা যা চাইবে তাই দিব। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আলামি মুবতালিন ফাওয়াফিয়াহু, পৃথিবীতে যেখানেই থাকো না কেন, কোনো রকমে যদি বিপদে থাকো, অসুস্থ থাকো, আমি আল্লাহর কাছে চাও, শবে বরাতের রাত্রিতে চাইলে আমি আল্লাহ তোমার সমস্ত অসুস্থতাকে দূর করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা কতক্ষণ ধরে বলেন? হাত্তা তাতলুয়াল ফাজার, ফজরের নামাজের আগে পর্যন্ত আল্লাহ তাআলা অফার দিতে থাকেন। সারা রাত যারা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়বে, জিকির আজকার করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহ তাআলা তিনাদেরকে ক্ষমা করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শবে বরাতের রাত্রে আপনারা জাগরণ করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। এখন একটি কথা বলছি, আমাদের সমাজের কিছু মানুষ আছে, 3rd মানুষ, তারা বলতে চাচ্ছে যে শবে বরাত বলে ইসলামে কিছু নাই। অনেকেই বলছে যে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই, এটা হলো বেদাত। ইয়াং যারা আছো তোমরা একেবারে চুপ থাকবে। এখানে অনেক বয়স্ক মানুষরা বসে আছে, চুল পাকা দাড়ি পাকা, অনেক বয়স্ক মানুষ, কারো বয়স 70, কারো বয়স 80, কারো বয়স 85। আমি মুরব্বী মানুষগুলোকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন তো দেখি, আমরা নাহি এই যুগের মানুষ, আপনারা তো অনেক আগেকার যুগের মানুষ, তো আপনারা এই শবে বরাত আপনাদের ছোটবেলায় দেখেছেন না দেখেননি? আপনারা এক বাক্যে বলুন, দেখেছেন না দেখেননি? বলুন ইনশাআল্লাহ। সকলে দেখেছেন। তুমি নিজে আমল করছো না, তোমার দরকার নাই, করো না, কিন্তু পুরো কার্তিকে পাড়ার মানুষকে বিভ্রান্ত করো না, সাবধান। পুরো পশ্চিম বাংলার মানুষকে বিভ্রান্ত করো না। তোমার যদি নেকির দরকার না থাকে, সওয়াবের দরকার না থাকে, তোমার করার দরকার নাই। যাদের সওয়াবের দরকার আছে তারা বিগত দিনে যেভাবে শবে বরাতকে পালন করে এসেছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পালন করব। বলুন ইনশাআল্লাহ। যদি কেউ প্ররোচনা দেয় তাদের আপনারা কথা শুনবেন না। লাস্টে একটা কথা বলে দিই, শবে বরাতটা পালন করলে আমাদের লাভ কি হবে, ফজিলাত কি আছে জানতে হবে না? হবে না? লাস্ট কথা বলে দিচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি একদিন গভীর রাত্রিতে ঘুমটা ভেঙে গেল, আমি ডানে তাকালাম তো দেখলাম আমার স্বামী আমার পাশে নেই, বিশ্বনবী আমার পাশে নেই। তারপরে দেখা যাচ্ছে বামে তাকালাম, তাও দেখছি নেই। আমি চিন্তায় পড়ে গেলাম যে কি ব্যাপার, এত রাত্রিতে বিশ্বনবী গেলেন কোথায়? আমি খুঁজতে 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 জান্নাতুল বাকিতে চলে গেলাম। কোথায় গেলাম? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি কাকে বলে আপনারা জানেন? সাহাবীদের কবর, যেখানে সাহাবীদের কবর আছে সেই জায়গাটাকে জান্নাতুল বাকি বলে। মনে থাকবে ইনশাআল্লাহ। জান্নাতুল বাকিতে গিয়ে দেখছি বিশ্বনবী সেখানে নামাজ পড়ছিলেন, ইবাদত করছিলেন। আমার পায়ের, যখন মানুষ চলাফেরা করে পায়ের একটা আওয়াজ হয় না, হয় না ভাই? পায়ের আওয়াজ শুনে বিশ্বনবী তিনি বললেন যে কি ব্যাপার আয়েশা, তুমি এখানে কি করছো এত রাত্রিতে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তো কেন খুঁজছো? তো আমার সন্দেহ হলো আপনি হয়তো আমাকে বাদ দিয়ে অন্য কোনো বিবিদের বাড়িতে চলে গেছেন। দেখবেন একটা লোকের যদি 2টা 3টা 4টা স্ত্রী হয় তো স্বামীকে শুধু সন্দেহ করে যে আমাকে বাদ দিয়ে অন্য স্ত্রীর সঙ্গে মনে হয় দেখা করতে গেছে। প্রশ্ন করে না? করে না? তাই বিশ্বনবীকে এই কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সন্দেহের কোনো কারণ নাই, আমি আজকে জান্নাতুল বাকিতে এই জন্য এসেছি যে জান্নাতুল বাকিতে আমি ইবাদত করব আজকে রাত্রিতে। কারণ আজকের রাত্রিটা যেমন তেমন রাত নয়,
এই রাতটা হচ্ছে শবে বরাতের রাত। এই রাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতে কেউ যদি জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, কোরআন পড়ে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কিরাম, এই জন্যে আমরা এই রোজাটা পালন করার চেষ্টা করব, রাত্রি জাগরণ করার চেষ্টা করব। তবে বিশ্বনবী বলেছেন এ রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এই দুটা বলি ইনশাআল্লাহ। দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এক নাম্বার হচ্ছে ইল্লালি মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। আর দুই নাম্বার ইল্লালি মুসাহিনিন, যারা হিংসুক মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের হিংসা করে, মানুষের বাদে লেগে থাকে, মানুষের ওপরে অত্যাচার করে, জুলুম করে, রাহাজানি করে, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে না, বাদ বাকি সবাইকে ক্ষমা করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।